আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবারও চলে এলাম অনেক দিন পর একটা ভিডিও দিতে। তো আমি ভিডিও দেওয়ার সময়ই হচ্ছে না, টাইমও পাচ্ছি না। তাই আমি ভাবছি যে একটা তো দিতে হবে, অনেক দিন থেকে দর্শকরা দেখতে থাকছে এবং হয়তো ভাববে যে আর ভিডিও দিতে দিতে বন্ধ করে দিল, তাই আমি আর একটা ভিডিও দিচ্ছি। আমি এখানে আজকে কাতলা মাছ নিয়েছি একটা, তো কাতলা মাছ দিয়ে কাঁচকলা দিয়ে আমি ঝোল বানাবো, তো সেটাই দেখাবো আপনাদেরকে। তো আমি এখানে সব কিছু কাঁচা কলা, পেঁয়াজ, টমেটো সব কিছু কেটে রেখে দিয়েছি। আমি এবার শুধু আপনাদেরকে রান্না করে দেখাবো, কিভাবে রান্না করবেন সেটাই দেখাবো, ঠিক আছে? তো এখানে আমি কাতলা মাছ একটা নিয়েছি, তো এটা 4 পিস করে নিয়েছি। এবার এটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে আমি এদিকে একটা গ্যাসের ওপরে কড়াই দিয়ে বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে আমি সরষার তেলটাকে একদম গরম করে নিতে হবে, খুবই গরম করে নিতে হবে। বেশি গরম হলে পরে মাছটা যখন দেব তখন করে ছেড়ে ছেড়ে যাবে না, খুব সুন্দরভাবে উঠে যাবে। সেই জন্য তেলটাকে গরম করতে হবে ভালোভাবে। যখনই ভালোভাবে গরম হয়ে যাবে তেলটা, তখন তার মধ্যে এবার আমি একটা একটা করে মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে মাছটা সঙ্গে সঙ্গে পাল্টানো যাবে না, একটুকু অপেক্ষা করতে হবে আর একটু পর পাল্টিয়ে দিতে হবে। যখনই দেখবেন যে তেলটা গরম হয়ে গেছে আর তেলের মধ্যে থেকে মাছটা ছেড়ে আসছে, সেই সময় টাইম দেখেই আপনারা মাছটাকে পাল্টে দিবেন। আর সঙ্গে সঙ্গে গরম তেল যদি না বেশি গরম না হলে সঙ্গে সঙ্গে দিলে না মাছগুলো ভেঙে যাবে। তো সেই জন্য তেলটাকে গরম করতে হবে ভালোভাবে। এই যে আমি হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, অল্প করে ভেজে নেব, যাতে মাছটা নরম নরম খেতেও ভালো লাগবে, নরম হয়ে থাকবে। আর বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। এবার আমি কাঁচা কলাটাকেও গোল গোল করে কেটে নিয়েছি। তো আমি কাঁচা কলাটাকেও আমি ভেজে নিচ্ছি অল্প একটু হালকা করে। তো এটাকে আমি তুলে নেব। এরকমভাবে উল্টে পাল্টে একটুকু ভেজে নিয়ে তুলে নিতে হবে। তো এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফড়ং। এখানে আমি তেজপাতা একটা দিলাম আর শুকনো লঙ্কা একটা দিয়েছি। এবার এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দেবো সামান্য একটুকু, আর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আর টমেটো। দিয়ে আমি এর মধ্যে লবণ দিয়ে ভালোভাবে একটুকু নরম করে কষে নেব, কেননা একটুকু লবণ দিলে ভালোভাবে একটুকু নরম হয়ে যায়, পেঁয়াজটা গলে যায়, তো সেই জন্য লবণটা দেওয়া। এবার আমি 5 মিনিটের মতো ঢাকনা চাপিয়ে আমি আবার ফিরে এসে আর একবার এরকমভাবে ভালোভাবে কষতে থাকবো। তো যখনই দেখবো যে কষা হয়ে গেছে, তখনই এবার এখানে আদা রসুন বাটা আমি 1 চামচ দিয়ে দিলাম, একই সঙ্গে বেটে রেখেছিলাম। তো এর মধ্যে দিয়ে দিলাম। এবার হালকা একটুকু নেড়ে চেড়ে মশলাগুলোকে দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো আমি এবার এটাকে হালকা একটুকু আবারও মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে এটাকে কষে নিতে হবে, একদম নরম হয়ে যাবে। আর তেল ছাড়তে লাগবে মশলাগুলো, দেখছেন? এবার এর মধ্যে যখন দেখবেন যে তেল ছেড়ে গেছে, তখনই জলটা দিয়ে দিতে হবে। তো জল দিয়ে দিলাম। এবার আমি কাঁচা কলাটাও দিয়ে দিচ্ছি আর এর উপরে মাছগুলোও দিয়ে দিচ্ছি। তো এই যে আমার মাছটা রান্না হয়ে গেছে। এবার আমি ঢাকা চাপিয়ে মিনিমাম 10 মিনিট রেখে দেবো। ওপর থেকে একটুকু ধনেপাতা দিয়ে দিতে হবে, নাও থাকলে আপনারা নাও দিতে পারেন। এবার যখন আমি 10 মিনিট পর ফিরে এসে দেখলাম অনেকটাই নরম হয়ে গেছে এবং জলটাও কমে গেছে, তাই আমি অল্প করে গরম মশলা ছিটে আমি এটাকে পরিবেশন করছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। যদি এই ভিডিওটা ভালো লাগে তো সবাইকে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।